মরদেহ উৎসর্গ করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। মানবিক এই মানুষটি সামাজিক বৈষম্য প্রতিরোধ মঞ্চে স্বরচিত গান, আড্ডায় কবিতা পাঠ, সমাজ কল্যাণে ছিল এক নিবেদিত প্রাণ। সম্প্রতি দৈনিক সুনামকুণ্ড কনফারেন্স কক্ষে সুনামকুণ্ড সাহিত্য পরিষদ আয়োজিত স্মরণ সভায় এসব তথ্য উপস্থাপন করেন বক্তারা। তাই এ প্রজন্মেও স্মরণীয় বীর মুক্তিযোদ্ধা কমরেড শ্রীকান্ত দাস। জন্মের 7 দিন পার হতে না হতেই শিশুকালেই পরলোক গমন করেন মাতা জ্ঞানদায়িনী দাস। 1924 সালের 5 জুলাই সুনামগঞ্জের শাল্লা উপজেলার আঙ্গারুয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই ব্যক্তিত্ব। যোগেন্দ্র কুমার দাসের পুত্র তৎকালীন সময়ে জীবদ্দশায় নিজের দেহ দান করে এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন, যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও কমরেড শ্রীকান্ত দাস রচিত কাওয়ায় দান খাইলুরে সহ অসংখ্য আঞ্চলিক গান রচনা করে তাত্ত্বিক জ্ঞানের অধিকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে গেছেন। শিল্পী সংগ্রামী কমিউনিস্ট আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক কমরেড শ্রীকান্ত দাসের 16তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভায় সভাপতিত্ব করেন সুনামকুণ্ড সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়া। বক্তব্য দেন প্রফেসর পরিমল কান্তিতে। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, লেখক ও গবেষক সুখান্ত সেন, শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির। সবাই তথ্যমূলক বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক সুনামকুণ্ড পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি শিক্ষক সাজাউর রহমান। বক্তব্য দেন সুনামকুণ্ড সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক অনুপম তালুকদার, সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সংগঠনের সহসভাপতি আহমদ নুর আলবাব, সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবল বিশ্বাস, মরিনগর 16 গ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ কামরুজ্জামান। বক্তাগণ আরো বলেন, শিল্পী সংগ্রামী হিসেবে অসংখ্য গান, কবিতা রচনা, স্টেজে গান পরিবেশন, যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ওনার মতো মানবীয় গুণাবলী সম্পন্ন মানুষ বিরল, সাধারণ ব্যতিক্রম প্রতিভার অধিকার। আজকে সত্যিকার অর্থে আমাদের মধ্যে আমরা যদি বাঁচতে চাই, এখনো সেই সমস্ত মানুষকে স্মরণ করা উচিত। আজকে বরুদ্দাকে দরকার, বরুদ্দার আদর্শকে রাজনীতিতে দরকার। আজকে পীর হাবিবুর রহমান দরকার, সুনামগঞ্জের যে আরো রাজনীতিবিদ আব্দুল জহুর সাহেবকে দরকার। আরও রাজনীতিবিদ আমরা দেখেছি সুনামগঞ্জের, মাহমুদুল সাহেব সুনামগঞ্জের রাজনীতিবিদ, পিডিপি করতেন, আগে যে কোনো পার্টি করতেন তারা। আমরা দেখেছি সুনামগঞ্জে সেই প্রবীণ মানুষগুলাকে। আমরা দেখেছি বৈদুর রাজা চৌধুরীকে, আনোয়ার রাজা চৌধুরীকে আমরা দেখেছি, মফিজ চৌধুরীকে দেখেছি, জামাত ইসলামী করতেন। শ্রীকান্ত দা স্মরণীয়, এবং আপনারা যে স্মরণ করছেন এবং ওনারা সত্যিকার অত্যন্ত সুন্দরভাবে সবাই বলছেন। আমি যারা বলছেন তাদের কথা শুনে আমি মুগ্ধ হয়েছি। কিন্তু বড় কথা হলো, আমরা কি তার কথা মনে রাখবো? আমরা কি তার আদর্শগুলো অনুসরণ করবো? এই সাদা মনের মানুষদেরকে আসলে আমরা ভালোবাসি এবং এরাই মানুষের বুঝতে পারে। সুনামকুণ্ড সাহিত্য পরিষদকে ধন্যবাদ দিই যে তারা আজকের একটা আয়োজন করেছেন সুনামকুণ্ডের, এবং আমরা এর মাধ্যমে অনেক জিনিস জানতে পারছি। কমরেড শ্রীকান্ত দাস স্মরণে আমার লেখাটা চেতনার জন্য শ্রীকান্ত দাস তার গানের মাধ্যমে মানুষের রাজনৈতিক চেতনায় বুঝতে দিয়েছিলেন সংগ্রামী সুর ও কথা ছিল তার অস্ত্র। সুনামগঞ্জ শাল্লা উপজেলার মাটি যেমন লড়াকু, তেমনি এই মাটির সন্তান কমরেড শ্রীকান্ত দাস ছিলেন সংগ্রাম, আদর্শ ও মানুষের প্রতি অটুট দায়িত্ববোধের প্রতীক। তিনি শুধু একজন সাংস্কৃতিক কর্মী নন, একজন চিন্তাশীল বামপন্থী সাংস্কৃতিক সংগঠক, গণসঙ্গীত রচয়িতা, সুরকার, শিল্পী এবং মুক্তিযুদ্ধের একজন সক্রিয় অংশগ্রহণকারী। তার সমগ্র জীবনটাই ছিল শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্নে নিবেদিত। শ্রীকান্ত দাস শুধু শাল্লা বা সুনামগঞ্জের নয়, বাংলাদেশের সংগ্রামী সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসের এক মূল্যবান অধ্যায়ের নাম। এই বজ্রপাড়াগাঁয়ে জন্ম ওনার একটা সাধারণ কৃষক পরিবারে, অত সচ্ছল ছিলেন না ওনার পূর্বপুরুষরা। সাধারণ কৃষক পরিবার, তিনি একজন ঠাকুরটা মানুষ ছিলেন, নেতা ছিলেন না, একজন কর্মী ছিলেন, মানবিক কর্মী ছিলেন। ওনার জন্মের 7 দিন পরে ওনার মা মারা যান। যে পাল্লার যে অনুন্নত এলাকা, সেখানকার আমাদের মানুষের দুর্ভোগ, দুঃখ কষ্ট, রুদ্ধতা তিনি নিজের চোখে দেখেছেন।
নিজেও সেই দুর্ভোগে পীড়িত হয়েছেন। কমরেড শ্রীকান্ত দাস একজন গরিব মানুষ ছিলেন, যিনি একেবারে তৃণমূলে এই সমাজের যারা একেবারে মাটির সাথে যারা মিশে কাজ করেন, কৃষক শ্রেণীর মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষ, তাদের পাশে তিনি গিয়েছেন, তাদের কথা শুনেছেন, তাদের জীবন, তাদের ভাগ্য উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন, আজীবন কাজ করেছেন। আজকের যে সময়টা আমরা অবস্থান করছি, এই সময় এসে আমরা অনুভব করছি এই শ্রীকান্ত দাস। আমরা আমাদের শ্রীকান্ত দাসকে স্মরণ করার অর্থ হচ্ছে এটা, এই আমরা এখানে যে আলোচনা করলাম, আমাদের পত্রিকায় যে লেখা আসছে, এটা আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তারা জানুক, শ্রীকান্ত দাসকে চর্চা করুক, শ্রীকান্ত দাসের আদর্শ তাদের নীতি সমাজে প্রতিষ্ঠিত হোক।